শ্রেণীকক্ষের এক পাশে গোটানো তোশক, দেয়ালে ঝুলছে কাপড়, অন্য পাশে যথারীতি ক্লাস করছে শিক্ষার্থীরা। ২০০২ সাল থেকে শ্রেণীকক্ষে বসবাস করেন শিক্ষক নুরুল ইসলাম। মাসে পারিশ্রমিক পান মাত্র ৫,০০০ টাকা, যার যোগান হয় ছাত্রছাত্রীদের ৫ টাকার ফি এবং স্থানীয় হাটের চাঁদা থেকে। ২০০২ সালে এই মাজার দিয়ে চলে আসে স্কুলে আমি যোগদান করি, আর তখন অবধি থেকে আমি বিনা বেতনে আজ ২০২৬ সালের প্রথম অবধি আমি বিনা বেতনে চাকরি করছি। ভাঙা ঝাপসা টিনের চালা, ভগ্নপ্রায় কক্ষ, পৌঁছায়নি বিদ্যুৎ, ছোঁয়া লাগেনি আধুনিক জীবনযাত্রার। হওয়ার কথা থাকলেও হয়নি এমপিওভুক্ত। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে গত ২৪ বছর ধরে মূল্যহীন শ্রম দিচ্ছেন শিক্ষকরা। মাসে 25 দিন ছিলাম, আর পেটে 16 দিন। তার মধ্যে সেরকম একটা সহজে বই হয়েছে, পেটে একদম হয়ে গেছে। আর এখন আমরা শিক্ষা থেকে পড়তো, হেডমাস্টার থাকতেও না, এখানে বাজার থাকে। এখানে কি বেতন লাগে পড়তে? হ্যাঁ, ৩০০ টাকা করে লাগে মাসে ৩০০। আর ভর্তি টাইমে ৮৫০ টাকা লাগে। আর এই যে কয়টার সময় শুরু হয়, কয়টায় শেষ হয়? ১০টার টাইমে এই শুরু হবে, 12:30টার টাইমে শেষ হবে। এই এত অল্প সময় কেন আমরা জানি না। রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে শিক্ষা মানেই যেন কেবলই সংগ্রাম। যে আমাদের কিছু দূরই দরকার নেই, আপনার কাছে চাল চাওয়াবো না, গম চাওয়াবো না, বা কিছু খাইতে চাওয়াবো না, আমাদেরকে স্কুলটা করে দিন, আমাদের ছেলেমেয়েরা পড়ুক। এখানে শিক্ষার্থীর উপস্থিতির হার অনেক, তারপরে এখানে যে মাস্টার নিয়োগ করা হয়েছে এটা যথেষ্ট নয়, আর ওনারা যে শিক্ষাদান করছেন সেই শিক্ষাতে তারা সুশিক্ষিত দূরের কথা মানে কোনো কিছুই হবে না। চরের ছেলেমেয়েরা প্রাথমিকের গণ্ডি পেরোলে ঠাঁই হয় এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা থাকায় এসএসসি পরীক্ষার আগেই ঝরে যায় বহু শিক্ষার্থী। অনেকে লেখাপড়া করাতে পারে না, অভাব, পয়সা কড়ির অভাবে। তারপরে ছেলে মেয়ে, ওই গ্রামের একটাই সবচেয়ে সমস্যা হলো বাল্য বিবাহ। হ্যাঁ, যেহেতু স্কুল নাই, 8 পাস করার পরে কিন্তু এদের আর সব শেষ। এমন অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন কাটছে চরবাসীর। তাদের দাবি এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, যাতে শিক্ষার্থীরা এসএসসি পর্যন্ত পড়াশোনা করতে পারে নির্বিঘ্নে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।